বান্দির ভূতেরা পুরা 90 মিনিটের মধ্যে 3টা শট নিচ্ছে, মাত্র 3টা শট নিচ্ছে। তার মধ্যে শটস অন টার্গেট মাত্র 2টা। বুঝতে পারছেন? তাও যে 2টা শট নিচ্ছে ওই শটের থেকে আমার হিসুর গতিও আরও বেশি। বুঝতে পারছেন? মানে এত দুর্বল শট নিচ্ছে, মনে হইতেছে এরা গুখায়া মাঠে নামছে। বাঙ্গির ভূতেরা এইরকম বাজে খেলছি, এইরকম বাজে মানে জঘন্য টাইপের একটা খেলা। মানে মানে আমার খেলা দেখে মানে মানে আমার মাথায় কিছুই ঢুকতেছে না। এরা কি মানে এই ড্র করার উদ্দেশ্য নিয়ে মাঠে নামছে নাকি জিতার উদ্দেশ্য নিয়ে মাঠে নামছে? আমার তো মনে হয় নাই খেলা দেখে যে 1 মিনিটের জন্যও এরা জিতার জন্য মাঠে নামছে। মনে হচ্ছে যে এরা কোনোভাবে ড্র কইরা মানে খেলাটা কোনোভাবে শেষ করতে পারলেই বাঁচি। বান্দির পুলারা কী টাইপের খেলা খেলছে? বাঙ্গির পুলারা গোলামের পুতেরা কী টাইপের খেলা খেলছে? জঘন্য টাইপের একটা খেলা খেলছে। তো আমার মাথায় মানে খেলার মানে এই খেলা দেখে আমি কিচ্ছুই বুঝতে পারি না। তো আমার থেকে আপনারা ভালো বুঝেন, অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন আপনাদের কাছে কেমন লাগছে, আপনারা খেলাটা দেখে কেমন বুঝলেন। নতুন কোচের আজকে প্রথম ম্যাচ গেল কালোয়ানতলির। তো মানে একজন ব্রাজিল সমর্থক হিসাবে আমরা এর থেকে ভালো কিছু আশা করছিলাম। তো ইকুয়েটরের সাথে এইরকম বাজে খেলা আমরা কখনোই আশা করি না। যদিও এটা ইকুয়েটরের মাঠ, ইকুয়েটরের বর্তমান পারফরমেন্স তাদের ইতিহাসের সেরা এবং ব্রাজিলের বর্তমান পারফরমেন্স খুব খারাপ। তারপরেও আমরা ব্রাজিল সমর্থক হিসেবে আশা করছিলাম মিনিমাম 1-2-0 গোল আমরা জিতব। কিন্তু ব্রাজিল এত খারাপ খেলছে, পুরো 90 মিনিটের মধ্যে মাত্র 3টা শট নিচ্ছে, তার মাধ্যমে শট অন টার্গেট মাত্র 2টা। আর বল পজিশন ছিল 47%, ইকুয়েটরের ছিল 53%। ইকুয়েটর শট নিচ্ছে 60টা, তার মধ্যে 3টা ছিল শটস অন টার্গেট। এবং ব্রাজিলের মিডফিল্ড এত বাজে খেলছে মানে একদম জঘন্য টাইপের। এই গোলামের পুতেরা মানে কী খেলছে এরা নিজেরাও জানে না, এত বাজে টাইপের খেলা খেলছে। মানে বুল শট, বল পাসিং, তারপরে বল যে মানায় দিব অ্যাটাক প্লেয়ার কাছে যে বল ওরা গোল দিব, এই ধরনের কোনো ওদের মধ্যে ছিল না, ইন্টেন্সিটি ছিল না। ওরা মানে কি প্ল্যান নিয়ে মাঠে নামছে ভাই, আমার মাথায় ঢুকে না। আপনাদের মাথায় যদি থাইকা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আপনারা বলবেন যে এই খেলাটা দেখে আপনাদের কেমন লাগছে, খেলাটা কি আপনাদের ভালো লাগছে? আর্জেন্টিনার খেলা চলতেছে, একটু পরেই তো আর্জেন্টিনার ফ্রেন্ডরা ট্রল করা শুরু হবে। ট্রলের ছুটে কি বাড়ি থেকে বার হওয়া যাবে 2-3 দিন? এত পরিমাণে বাজে খেলছে ভাই, এই গোলামের পুতেরাদের দিয়া কোনো কাম হইব না। বুঝতে পারছেন? 11 দিয়া ফুটবল খেলা চলে না, একদম বাজে খেলছে, এত নিম্নমানের খেলা খেলছে বাঙ্গির ভূতেরা। মন্ডাই যে কি কইতেছে দর্শক, আমি মানে পুরাটা রাত জেগে গেছি খেলাটা দেখার জন্য। বুঝতে পারছেন? পুরাটা রাত মানে সারাটা রাত জেগে গেছি খেলাটা দেখার জন্য, যে একটা ভালো রেজাল্ট হবে, একটা ভালো জম্প্যাক্ট খেলা দেখব। বুঝতে পারছেন? এখন এমন বাজে খেলা উপহার দিচ্ছে বাঙ্গির পুতারা যে মানে মাথাটাই নষ্ট করে ফেলাইছে, এমন বাজে খেলা একটা উপহার দিচ্ছে। তো মানে আমার রাগটা কন্ট্রোল করতে পারতেছি না, এত বাজে খেলা খেলছে এরা। তো ব্রাজিল দর্শক, আমি ছোটো থেকে ব্রাজিলের সাপোর্টার, মানে মনে প্রাণে ব্রাজিলের খেলা আমি ভালোবাসি। কিন্তু মানে মাঝে মধ্যে এরা এত বাজে খেলে ভাই, এত বাজে খেলে, এত জঘন্য টাইপের খেলা খেলে যে মনে করেন যে কি বলবো, মানে রাগ কন্ট্রোল করতে পারি না। যাই হোক, আমার মানে রাগটা আমি কন্ট্রোল করতে পারতেছি না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ আমার কাছে খেলাটা ভালো লাগে না, জঘন্য টাইপের খেলা হয়েছে। এবং খারাপ খেললে অবশ্যই তার সমালোচনা করব, ভালো খেললে অবশ্যই তার প্রশংসা করব, এটাই স্বাভাবিক। ঠিক আছে? এটাই একদম স্বাভাবিক। কারণ গোলামের পুতেরা, বাঙ্গির পুতেরা যেই টাইপের খেলা খেলছে ভাই, এইখানে আমি প্রশংসা কোনোভাবেই করতে পারি না। যদিও নতুন কোচ কালোয়ানতলি, ওনার প্রথম ম্যাচ, তো কোচ তো আর খেলা মানে মাঠে গিয়া খেলবে না ভাই, মাঠে গিয়া প্লেয়ারদের খেলতে হবে এবং ওরা যদি ভালো খেলে তবেই না দল জিতবে। এখন ওরা যদি জঘন্য টাইপের খেলা খেলে
তো কুস কী করবে ভাই? কুস কি গিয়া মারতে বল মানে খেললে দিয়ে গোল দিয়ে আসবো? এটা কি সম্ভব? এটা কি ফুটবলের কোনো নিয়মে আছে? বাঙ্গির ফুতেরা জঘন্য টাইপের খেলা খেলবো, সারাটা রাত জায়গা আছি খেলা দেখার জন্য। হতাশ ভাই, একদম হতাশ আমি, একদম হতাশ। এই ধরনের খেলা মানে আমি কখন কিছুই বুঝি না, এত বাজে হয়েছে খেলাটা, বুঝছেন? মানে কি প্ল্যান নিয়ে মাঠে নামছে, জিতার জন্য মাঠে নামছে নাকি ড্র করার মাঠে নামছে, আমার মাথায় ঢুকে নেই। আপনাদের মাথায় কি ঢুকছে? যদি ঢুকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা কি প্ল্যান নিয়ে মাঠে নামছে। আপনাদের কাছে কি এক সেকেন্ডও মনে হয়েছে যে ব্রাজিলের খেলা দেখে আজকে যে এরা জেতার জন্য মাঠে নামছে? এদের বডি ল্যাঙ্গুয়েজ মানে শরীরের যে স্পিরিট, মন হয়েছে হাগু মানে গু খায়া মাঠে নামছে, গু খায়া মাঠে নামছে। শরীরের মানে কোনো ইয়া নাই, হেলদোল নেই। মানে ফুটবল খেলার যে একটা স্পিরিট, শরীরের যে একটা মানে স্পিড থাকে, ওই স্পিডের মানে এক পরিমাণও আমি খুঁজে পাই না খেলাটা দেখে। এলিসন বেকার মানে আজকের ম্যাচের সব থেকে ভালো খেলছে ব্রাজিলের এলিসন বেকার। এই ভদ্রলোকের কাছে এত বেশি বল আইছে, এই ভদ্রলোক বল ফিরাইতে আমার মনে হয় এ পাগল হয়ে গেছে, এত বেশি বল আইছে। তারা ভাবেন মানে কি পরিমাণে বাজে খেলছে। তবে ভাগ্যিস মানে আজকের ম্যাচের কথা বলছি, আজকে আপনার ডিফেন্স মানে সেই লেভেলের খেলা খেলছে। কারণ ডিফেন্স ভালো খেলছে বিদায় আজকে ব্রাজিল একটা গোলও হজম করেনি, মানে কোনোভাবে ড্র করতে পারছে। নাহলে আজকে ডিফেন্স যদি ভালো না করতো, ওই মিডফিল্ডের মতো যদি হাগুমার্কা খেলা খেলতো, তাইলে কম পক্ষে আপনার 7টা গোল হইতো, 7টা গোল হজম করতে হইতো। আল্লাহ চিন্তা করে দেখেন কী পরিমাণে বাজে খেলছে। তো খেলা দেখে আমার একটুও ভালো লাগেনি। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।